আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ নূর হোসাইন। তোমরা আমার জন্য দোয়া করবে যাতে তোমাদের জন্য বেশি বেশি ভিডিও তৈরি করতে পারি এবং তোমাদের পাশে থাকতে পারি। তো চলো শুরু করি। আমরা এখন করব চট্টগ্রাম বোর্ড 2022, ঠিক আছে, অধ্যায় 13। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অধ্যায় 13, ধারা। ওকে, তো অধ্যায় 13, ধারা। তো ক নাম্বার শুরু করি তাহলে। ক নাম্বার কি বলছে? 7+13+19+ ... ধারাটির 15তম পদ নির্ণয় করো। তো প্রচন্ড সহজ একটা কথা বলছে, খুবই খুবই সহজ। তো দেখো, আগে এই ধারাটি কি ধারা, সমান্তর না গুণোত্তর, চেক করো। তো তুমি 13 থেকে 7 বিয়োগ দাও 6, 19 থেকে 13 বিয়োগ দাও 6। তাহলে যেহেতু বিয়োগ করলে সমান, সুতরাং ধারাটি সমান্তর ধারা। অর্থাৎ তুমি এরকম করলে 7+13+19, তো এটা থেকে এটা বিয়োগ করো। এই 13 থেকে যদি 7 বিয়োগ করি 6, 19 থেকে 13 বিয়োগ করলে 6। তাহলে কি দুইটারই পার্থক্য একই, তাহলে ধারাটি সমান্তর ধারা। তো এখানে ধারাটির প্রথম পদ এ, সর্বপ্রথম যে পদ থাকে সেটা প্রথম পদ এ, তার মান হচ্ছে 7। এবং সাধারণ অন্তর ডি। ডি হচ্ছে সামনের পদ বিয়োগ পিছনের পদ। তো 13 - 7 বইয়ের ভাষায় পরবর্তী পদ বিয়োগ পূর্ববর্তী পদ, তাহলে কত হয়? 6। তাহলে আমরা বলতেই পারি সুতরাং ধারাটি একটি সমান্তর ধারা। ধারাটি কি ধারা? সমান্তর ধারা। তো এরপরে যে কাজটা আমরা করব, আমরা জানি কি জানি, সমান্তর ধারার n-তম পদ কি? a+n-1 ইন্টু ডি। এটা হচ্ছে সমান্তর ধারার n-তম পদ। আমাদের কততম পদ বলছেন? 15তম পদ। সুতরাং সমান্তর ধারার 15তম পদ a+15 - 1 ইন্টু ডি। ওকে, তাহলে কি হলো দেখি আমরা। এর মান কত? 7 প্লাস 15 থেকে 1 গেলে থাকে 14 বা 14, ডির মান 6। ওকে, এরপরে খেয়াল করো, 7 প্লাস, দেখো 5 14 70, 6 14 84। তো আমাদের 5 14 70, 6 14 হচ্ছে 84। 84, 85, 86, 87, 88, 89, 90, 91। এটা হচ্ছে আমাদের
আনসার। তোমরা চাইলে লিখতে পারো যে সমান্তর ধারার 15তম পদ 91। ঠিক আছে, তো চলো আমরা ক্ষয়ে যাই। এবার খ নাম্বার প্রশ্ন পড়ো। বলছে সমান্তর ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি -133 হলে n এর মান নির্ণয় করো। তো সর্বপ্রথম ধন্যবাদ দিব আদিবা আস্থা, এই প্রশ্নটি লিখে দিয়ে গেছেন। তো দেখো, সমান্তর ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল 133 হলে n এর মান নির্ণয় করো। তাহলে আমাদের n সংখ্যক পদের সমষ্টির সূত্র লাগবে, সেখানে এর মান লাগবে, ডির মান লাগবে। দেখো, এই ক্ষয়ের জন্য এই উদ্দীপক 11 প্লাস 9 প্লাস 7 প্লাস ডট 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 একটি সমান্তর ধারা। তো দেখো, এখান থেকে আমরা বের করব। চলো লিখি। এখানে সমান্তর ধারা প্রথম পদ এ কত? 11, এই যে 11 বা 11। এবং সাধারণ অন্তর পরবর্তী পদ বিয়োগ পূর্ববর্তী পদ, পরবর্তী পদ বিয়োগ পূর্ববর্তী পদ। পরবর্তী পদ মানে সামনের পদ 9 মাইনাস পূর্ববর্তী পদ 11। দেখো, যেহেতু 11 বড়, তাহলে -2। আবার দেখো, 7 থেকে -9 বাদ দিলে সেই -2। ওরা কিন্তু বলেই দিছে ধারাটি একটি সমান্তর ধারা। যেহেতু লেখার একটা প্রসেস, লিখলে সুন্দর হয়, তাই লিখব ধারাটি সমান্তর ধারা। ওকে, এরপরে যে কথাটা লিখব, আমরা জানি। কি জানি? আমরা জানি সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের যোগফল লিখব না সমষ্টি লিখব? প্রশ্নকে একটু জিজ্ঞাসা করতে হবে। প্রথম n সংখ্যক পদের সমষ্টি, প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn equal to n/2 into 2a plus n-1 into d। এটা হচ্ছে সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি। দেখো, বিষয়টা কত ইজি। এটা হচ্ছে, একটু সামনে নেই, দেখো খেয়াল করো, এই যে এটা হচ্ছে প্রথম n সংখ্যক পদের সমষ্টির সূত্রের মান। n সংখ্যক পদের সমষ্টির সূত্রের মান কত? -133। সূত্র কি? এই যে অংশ, সব সময় মনে রাখবে, সূত্র সমান সূত্রের মান। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে এটা, n/2 into 2a plus n-1 into d। এটা হচ্ছে সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টির সূত্র। আর বইয়ে মান দেওয়া আছে কত? -133, মানে প্রশ্নে মান দেওয়া আছে। ওকে, তো দেখো n/2 সেকেন্ড ব্র্যাকেট 2 ইন্টু এর মান কত? 11 প্লাস n-1, ডির মান হচ্ছে -2, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, -133। এবার দেখো, n/2 2 গুণ 11 22। এবার একটু খেয়াল করো, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 2 ইন্টু n 2n, মাইনাসে মাইনাসে প্লাস। তুমি বলতে পারো যে এটা কেন, এটার আসলে দরকার নেই। মাইনাস প্রথমে এভাবে হিসাব করলে সবচেয়ে ভালো হয়, যেহেতু প্লাস পিছনে প্লাস সাইন কোনো পরিবর্তন নাই। মাইনাসে প্লাসে মাইনাস, 2 ইন্টু n 2n, মাইনাসে মাইনাসে প্লাস, 2 ইন্টু 1 2 ইকুয়াল -133। আবার প্রথমে 2 দ্বারা n কে গুণ,
2 দ্বারা 1 কে গুণ, তাহলে এখানে কোনো সাইন নেই, মানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 2 ইন্টু এন 2n, মাইনাসে মাইনাসে প্লাস, 2 ইন্টু 1 2। ওকে, একটু খেয়াল করো, n/2 কত আছে, 22 প্লাস, এটাও প্লাস, তাহলে 22 আর 2 24, আর কি আছে 2n ইকুয়াল কি মাইনাস 133, বা n/2, দেখো উপর থেকে 2 কমন যায়, 2 24-এর মধ্যে যায় 12 বার, 2 2 কাটা যায়, থাকে n ইকুয়াল মাইনাস 133, বা দেখো এটা আমরা কেটে দিলাম, তো থাকে কি n ইন্টু 12 মাইনাস n ইকুয়াল মাইনাস 133, বা দেখো 12 গুণ n 12n মাইনাস n ইন্টু n n স্কোয়ার, মাইনাস 133 এ পাশে আসলে প্লাস 133 ইকুয়াল 0, মাইনাস 133 এ পাশে আসলে প্লাস 133, বা এবার সাজাও, এই n এর পাওয়ার বেশি, এখানে কম, সেই হিসেবে সাজাবো, মাইনাস n স্কোয়ার প্লাস 12n প্লাস 133 ইকুয়াল 0। তো এবার খেয়াল করো, প্রথমে মাইনাস থাকলে আমরা কি করব, মাইনাস দ্বারা গুণ করব, তো মাইনাস দ্বারা গুণ করলে আছে মাইনাস হয়ে যাবে প্লাস, আছে প্লাস হয়ে যাবে মাইনাস, আছে প্লাস হয়ে যাবে মাইনাস, ইকুয়াল 0, লেখার সময় লিখবা মাইনাস 1 দ্বারা গুণ। ওকে, আচ্ছা এবার একটু বিষয়টা খেয়াল করো, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস। এখন মিডল টার্ম দেখো, এখানে কোনো সংখ্যা নেই, এখানে 133, তো দেখো 133কে মিডল টার্ম ব্রেকিং করব, 2 দিয়ে যায় না, 3 দিয়ে যায় না, 4 দিয়ে যায় না, 5 দিয়ে যায় না, 6 দিয়ে যায় না, 7 দিয়ে, তোমার 7 যায় 19 বার, এটা তুমি তোমার ক্যালকুলেটরে ব্যবহার করতে পারো, অর্থাৎ 7 গেছে 19 বার, বাকিটা কিন্তু যায় না। তো দেখো 19 থেকে 7 গেলে কিন্তু 12 থাকে, তার মানে আমাদের মিডল টার্ম মিলে গেছে, বা n স্কোয়ার মাইনাস 19n প্লাস 7n মাইনাস 133 ইকুয়াল কি 0। ওকে, এখন জাস্ট আমরা এটাকে মিডল টার্ম করব, মিডল টার্ম এখন শুধু কমন নিব, n কমন নাও, n দুইটা কাটা যাবে, একটা থাকে একটা, মাইনাস n n কাটা 19, তারপরে প্লাস 7 কমন নাও, 7 7 কাটা n, প্লাসে মাইনাসে মাইনাস, 7 133-এর ভিতরে যায় 19 বার, ইকুয়াল কি 0, বা n প্লাস 19 n প্লাস 19 দুইটা থেকে একটা থাকে কি n প্লাস 7 ইকুয়াল 0, হয় n মাইনাস 19 ইকুয়াল 0, অথবা n প্লাস 7 ইকুয়াল 0। সুতরাং n মাইনাস 19 এর পাশে আসলে প্লাস 19, সুতরাং n প্লাস 7 এর পাশে আসলে মাইনাস 7, যা গ্রহণযোগ্য নয়। কারণ কি, যা গ্রহণযোগ্য নয়। কেউ যদি কারণ দিতে চাও, তাহলে কারণ পদ সংখ্যা, মানে ধারার পদ সংখ্যা ঋণাত্মক হতে পারে না, হতে পারে না। তাহলে লিখতে পারো নির্ণেয় মান, নির্ণেয় মান কত, 19, এটাই আনসার।
ওকে, আমরা এখন গ নাম্বার প্রশ্নের সলিউশন করব। তো প্রশ্নটা দেখো, বলছে কি গুণোত্তর ধারাটির পঞ্চম পদ নির্ণয় করো। গুণোত্তর ধারাটির পঞ্চম পদ নির্ণয় করো। তাহলে পঞ্চম পদের সূত্র কি? এ আর টু দি পাওয়ার 5 মাইনাস 1 মানে হচ্ছে এ আর টু দি পাওয়ার 4। এর মান কি আমরা জানি? না। আর এর মান কি আমরা জানি? না। তাহলে এর মান আর এর মান না জানা অবধি তো আমরা বের করতে পারবো না। তো এর মান আর এর মান বের করার জন্য আমাদের একটি তথ্য বা উপাত্ত দিয়ে দিয়েছেন যে একটি গুণোত্তর ধারার তৃতীয় পদ 1/√3 ও অষ্টম পদ 4√2/27 দেওয়া আছে। এটার মাধ্যমে আমরা এটা সলিউশন করব। ঠিক আছে, চলো। তো খেয়াল করো, আমরা লিখব প্রথমে, মনে করি গুণোত্তর ধারার প্রথম পদ এ এবং সাধারণ অনুপাত আর, কারণ এ এবং আর এর কোনো মান দেওয়া নেই। আমরা জানি গুণোত্তর ধারার এনতম পদ এ আর টু দি পাওয়ার n মাইনাস 1। বাকি কাজটুকু আমরা সব দেখে দেখে লিখব। কি আছে দেখো, একটি গুণোত্তর ধারার তৃতীয় পদ 1/√3, জাস্ট এটাই লিখব। দেওয়া আছে গুণোত্তর ধারার তৃতীয় পদ 1/√3, তাই না? বা তৃতীয় পদের সূত্র কি? এ আর এর পাওয়ার 3 মাইনাস 1 সমান 1/√3। সুতরাং এ আর 3 থেকে 1 গেলে থাকে 2 সমান কি 1/√3। এটা হচ্ছে সমীকরণ 1 নং। এরপরে আরেকটি কি বলছে আমরা একটু দেখি প্রশ্নটা। বলছে অষ্টম পদ 4√2/27। তাহলে এটা আমরা লিখলাম তৃতীয় পদ, তাই না? এবং অষ্টম পদ ওরা বলে দিছে কিন্তু 4√2/27। তো আসো, অষ্টম পদের সূত্র কি? এ আর টু দি পাওয়ার 8 মাইনাস 1 সমান কি 4√2/27। ঠিক আছে, এটাকে তোমরা সুতরাং দিয়ে দাও। এটা হচ্ছে 2 নং। না না, বা সুতরাং এ আর টু দি পাওয়ার 8 থেকে 1 গেলে 7, 4√2/27 সমীকরণটা এখানে দিব। এখানে সলিউশন একটু বাকি ছিল। তো খেয়াল করো, তাহলে এটা হচ্ছে আমাদের 1 নং, এটা হচ্ছে 2 নং। তা আমরা কি করব? দেখো, এটা বড়, এটা ছোট। তো আমরা লিখব 2/1 ইমপ্লাইজ সমীকরণ 2 নংকে 1 নং দ্বারা ভাগ করি। তাহলে আছে কি, ভাগ করার নিয়ম হচ্ছে বাম পক্ষকে বাম পক্ষ দ্বারা ভাগ, বাম পক্ষকে বাম পক্ষ দ্বারা ভাগ, ডান পক্ষকে ডান পক্ষ দ্বারা ভাগ। তার এবার এ আর টু দি পাওয়ার 7 ভাগ এ আর স্কোয়ার, আর এখানে আছে আমাদের 4√2/27, এখানে আছে আমাদের 1/√3। ওকে, এখন জাস্ট আমরা সলিউশন করব। বা আর আছে 7টি, বাদ যাবে 2টি, আর এর পাওয়ার থাকে 5টি, 5। এবার দেখো, এখানে আছে আমাদের 4√2/27 ইন্টু √3 চলে যাবে উপরে, 1 চলে আসবে নিচে। বা আর টু দি পাওয়ার 5 ইকুয়াল, দেখো তো
দেখো তো বিষয়টা কত সহজ, খালি সেটা দেখো। আমি একটু রাফ দেখাই তোমাদেরকে, নাহলে তো বুঝবে না। ধরো 4√2, এই 4 মানে 2 × 2 আর আছে √2। তাহলে দেখো এই 2 এর উপরে একটা রুট দাও, একটা স্কোয়ার দাও, এই 2 এর উপরে একটা রুট দাও, একটা স্কোয়ার দাও, আর একটা তো রুট আগেই আছে। তো √2 দুইটা, √2 দুইটা, √2 একটা √2 কমন নিলে 2 + 2 + 1 অর্থাৎ 5। তাহলে এটাকে আমরা লিখতে পারি √2 পাওয়ার 5 ইন্টু √3। আরেকটু দেখাতে হবে, দেখো 27 মানে হচ্ছে 3 × 3 × 3। তো এই 3 এর উপরে একটা রুট দাও, একটা স্কোয়ার দাও, এই 3 এর উপরে একটা রুট দাও, একটা স্কোয়ার দাও, এটার উপরে একটা রুট দাও, একটা স্কোয়ার দাও, একটা কমন নাও। 2 + 2 + 2 কত হয়? 6। 27 মানে 3টা 3, 3টা 3 মানে 6টা √3। তাহলে আমরা লিখতে পারি √3 পাওয়ার 6 বা r⁵। নিচে √2 আছে কয়টা? 6, 6টা। উপরে কয়টা? একটা। আমরা যদি একটা একটা কাটি, এখান থেকে একটা কেটে দিলাম, এই 6টা থেকে একটা কাটলে থাকে কয়টা? থাকে √3 5টা, আর উপরে থাকে √2 5টা। এটাকে আমরা এভাবে লিখতে পারি √2/√3, তার পাওয়ার হচ্ছে 5। দেখো এটা আমি অনেক ছোট করে করতে পারতাম, তোমাদের ব্যাখ্যার জন্য শুধু বড় করেছি। এবার 5 5 বাদ দাও, আর ইকুয়াল টু কি? √2/√3। তাহলে আমাদের এ এবং আর এই দুইটার মান লাগবে, আমরা শুধু একটা মান পেয়েছি। এখন আমরা বাকি মানগুলো বের করব। তো আমরা যে কাজটা করব, আর এর মান, দেখো আর এর মান 1 নংয়ে বসিয়ে পাই। ওকে, আর এর মান 1 নংয়ে বসিয়ে পাই। 1 নং হচ্ছে এটা, ঠিক আছে? তো প্রথমে কি আছে? এ ইন্টু আর এর মান কত? √2/√3, তার উপরে কি স্কোয়ার ইকুয়াল কি 1/√3। ওকে, বা এ ইন্টু, দেখো এই স্কোয়ারের রুটে কাটা গেলে থাকে 2, এই স্কোয়ারের রুটে কিন্তু আমরা কাটতে পারি, কাটবো না, কারণ এখানে এই পাশে 3 উপরে রুট আছে। তাহলে √3 হোল স্কোয়ার মানে হচ্ছে √3 দুইবার, √3 হোল স্কোয়ার মানে √3 × √3 ইকুয়াল 1/√3, বা এ ইকুয়াল, দেখো 1/√3। এই পাশের দুইটা 3 আছে নিচে, ওই পাশে চলে গেলে চলে যাবে, উপরে 2 আছে উপরে চলে আসবে নিচে। তার মানে এই পাশে যদি থাকে লব, এই পাশে আসলে হয়ে যাবে হর, এই পাশে যদি থাকে হর, ওই পাশে গেলে চলে যাবে লব। তো আমরা পেয়েই গেলাম, এটা কাটো, তাহলে √3/2। ওকে না? তো সুতরাং আমরা লিখতেই পারি গুণোত্তর ধারার পঞ্চম পদ ar⁵ এর মান কত? √3/2। আর এর মান কত? √2/√3, তার পাওয়ার কত? 4। এবার আসো, তো √3/2, দেখো √2 কয়টা? 4টা।
দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা। দুইটা রুট টু মানে একটা টু, দুইটা রুট টু মানে একটা টু, তাহলে 2 ইন্টু 2 মানে হচ্ছে 4। তাহলে এখানে আমরা পেলাম 4। এখন দেখো এখানে কিন্তু রুট 3 আছে, এখানে আমাদের কিছু রুট 3 রেখে দিতে হবে। 1 মিনিট। তো রুট 3 কয়টা? 4টা। তো এটার ব্যাখ্যাটা একটু তোমাদেরকে দেখাই। রুট 3 পাওয়ার 4, দেখো রুট 3 পাওয়ার 4, তাই রুট 3 কয়টা? 4টা। একটা, দুইটা, তিনটা, চারটা। দেখো দুইটা 3 মানে একটা রুট 3, সরি দুইটা রুট 3 মানে একটা 3, আর এই দুইটাকে রেখে দিব কেন? কাটাকাটি করার জন্য। তাহলে রুট 3 পাওয়ার 4 মানে 3 ইন্টু রুট 3 ইন্টু রুট 3। তাহলে আমরা লিখতে পারি 3 ইন্টু রুট 3 ইন্টু রুট 3। কাটাকাটি করো, কাটাকাটি করো। দেখো রুট 3 কাটা যায়, তাই না? 2 4-এর মধ্যে যায় 2 বার। তাহলে উপরে থাকে 2, নিচে থাকে 3 রুট 3। তো আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছি। এটা আমাদের আনসার। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।